আসসালামু আলাইকুম মিনাসান কন্নিচিওয়া। তো আমি আছি এখন টোকিও শহরের পাশে তোসিকি প্রিফেকচারের উৎসুনোমিয়া কেনে। আমরা আসছি স্টুডেন্ট হিসেবে 7 জন মতো, এক গাক্কোতে বাংলাদেশের থেকে, আর অন্যান্য দেশের বেশি রয়েছে আমাদের থেকে। তো আমরা কালকে আসছি 8:30টার দিকে, ফ্লাইটে পৌঁছাচ্ছি 8:30টার দিকে। পরে গাক্কো আমাদের রিসিভ করে 11টার দিকে। আমরা বেরোয় দেখি গাক্কোর লোকেরা দাঁড়ায় রয়েছে। তারপরে রিসিভ করার পরে গাক্কোর থেকে বাসে করে, সরি গাক্কোর থেকে না, এয়ারপোর্টের থেকে বাসে করে গাক্কো পর্যন্ত আসতে প্রায় 2.5 ঘন্টা মতো লাগে, 2.5-3 ঘন্টা। তারপরে গাক্কোয় আসার পরে গাক্কো থেকে পাসপোর্ট অফিসে নিয়ে যাই, সেই জায়গার থেকে স্টুডেন্ট কার্ড দেই। তারপরে স্টুডেন্ট কার্ড নেওয়ার পরে গাক্কোয় আসি। গাক্কোয় একটা ফ্রি সিম দেয়। বর্তমানে যেহেতু কোনো সিম নেই, সেহেতু ওই সিমটা ব্যবহার করার জন্য দিতেছে। আর একটা ফর্ম ফিল আপ করা হয়েছিল, যে জায়গায় আপনার 2-3টা সিম ছিল, যার যেটা পছন্দ সে সেটা ইউজ করবে। সেই সিমটার ফর্ম ফিল আপ করলাম। তাতে লেখা ছিল যে একটা সিম নিলে আপনার একটা ওপো E5 নাকি একটা ফোন ছিল, আমার সঠিক মনে নেই, ওই ফোনটা ফ্রি দেবে। আর হলো জাপান টু জাপান 10 মিনিট ফ্রি কথা বলা যাবে। আর 10 মিনিটের উপরে 11 মিনিট গেলেই আপনার 44 ইয়েন কেড়ে নেবে। মানে 10 মিনিট কথা বলার পরে আবার কেটে দিয়ে আবার 10 মিনিট কথা বলা যাবে, এমনভাবে আর কি কথা বলা যাবে। তো গাক্কো থেকে বললে যে হোকেনশো কার্ড, মানে যা হেলথ ইন্স্যুরেন্স কার্ড, ওইটা হলো দিতে পারে, বা অ্যাকাউন্টও গাক্কো করাই দিতে পারে। বাট অন্য স্কুলে এগুলো সব করে দেয় না, নিজেরা করতে হয় বা বড়ো ভাই ধরে করতে হয়। তো কালকে সব কিছু শেষ করে আস্তে আস্তে প্রায় রাত 10টা মতো বেজে যায় আর কি। তো 10টা বাজার পরে স্কুল থেকে বেড মেড কিছুই ছিল না। স্কুল থেকে স্কুলের একটা রুমে ছিল, যে জায়গায় স্কুল কিনে রাখছিল, ওইগুলা দিয়ে যাওয়ার পরে ওইগুলা গুছায় মুছায় কালকে শুইতে শুইতে 11টা বেজে গেছিলো। আর সব কিছুই হয়েছে হঠাৎ করে, কারণ সিইও পাওয়ার পরে যখন জমা দিয়েছিলাম তখন অনেক টেনশানে ছিলাম, যদি ভিসা না হয় এরকম একটা টেনশানে, এই জন্য কাউকে কিছু বলতে পারিনি। সিইও জমা দেওয়ার পরে ভিসা পাইছি একেবারে কাছাকাছিতে। আমাদের স্কুল ডেট দিয়েছিল 3 তারিখে, আর আমি পাইছি আমরা অফার লেটার জমা দিয়েছিলাম ভিসার জন্য 15 তারিখে, মার্চের 15 তারিখে। আর ভিসা পাইছি ঈদের পরে তারপরে কিছুদিন ছুটি ছিল, বিএফএস কিছুদিন ছুটি ছিল, তারপরে পাইছি একেবারে 29 তারিখে। আর গাক্কো থেকে ডেট দিয়েছিল 3 তারিখ। এই জন্য আর কি মেলা সমস্যা হয়ে গেছিলো, কেনাকাটা তেমন একটা করতে পারিনি, অনেক ছোটাছুটি করতে হয়েছে, পড়াশোনা তেমন একটা করতে পারিনি। এখন সব মিলে অনেক চাপ হয়ে যাবে। তো দেখেন আমার সামনে কেমন একটা ভিউ দেখা যাচ্ছে। এই যে আমার সামনে হলো এই যে একটা মেইন রোড, চার সাইডে 4টা রোড। আর এই যে সামনে সাকুরা ফুল গাছ। আর এই যে আমার বাংলাদেশি রুমমেট, মানে তোমোদাচি। আর এই যে সামনে একটা লেক চলে গেছে। এই উৎসনোমিয়া কেনে এই একটা লেকই গেছে ম্যাপে যতটুকু দেখলাম। আর এই যে আমাদের গাক্কোর নাম এস্টিমারি স্কুল ফর জাপানিজ ল্যাঙ্গুয়েজ। গাক্কোর সামনে কিছু সাকুরা ফুল গাছ ছিল, বাট মারা গেছে। আর এই যে 2-3টা আছে, বাট অল্প ফুল, কিন্তু ওই পাশে অনেক সাকুরা ফুল।
যদিও কালকে এসেছি কিন্তু এখনো সাকুরার সাথে ছবি তুলতে পারিনি, এটা অনেক দুঃখ। কি বলো মিরুল খান? কিমোসিয়া দো দিসকা, কিমোসিয়া দো দিসকা। তানসিকা মুজুকা শীত। আচ্ছা, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। কালকে আসার পরে তো ফুল মানে একেবারে শীতে কাজ হয়ে গেছে। কারণ অনেকে বলছিল টসিগিতে শীত নেই, শীত চলে গেছে, ভাইরা বলছিল। বাট তাদের কাছে শীত নেই, কারণ তারা জাপানে থাকে, তাদের মাইনাস সহ্য করার অভ্যাস আছে। বাট যারা নতুন তাদের কাছে প্রচুর ঠান্ডা লাগবে। আর যে সামনে হলো জেআর স্টেশন, মানে জাপানিজ রেল স্টেশন, মানে এই জায়গা থেকে 2 মিনিট হাঁটলে জাপানিজ রেল স্টেশন। আর আমাদের এই গাক্কর ওই পাশে আরেকটা জিনিস আছে, সেটা কালকে দেখলাম সন্ধ্যার দিকে। একটা কবর আছে, অনেকগুলা কবর না টেম্পল না কিছুই জানি না, হয়তো শুনে বলতে হবে। বাট অনেকগুলো স্তম্ভ রয়েছে কবর দেওয়ার পরে যেরকম স্তম্ভ করা হয় আর কি। তো কালকে আসার পরে ফোনে চার্জ ছিল না, পাওয়ার ব্যাংকে চার্জ ছিল না। তারপরে অ্যাডাপ্টার আনি, জাপান বাংলাদেশ, জাপানে একরকম অ্যাডাপ্টার, বাংলাদেশে আরেক রকম অ্যাডাপ্টার। সেহেতু হলো অ্যাডাপ্টার ছিল বাংলাদেশি, জাপানের কোনো অ্যাডাপ্টার ছিল না, ফোনে চার্জ দিতে পারিনি, পাওয়ার ব্যাংকে চার্জ দিতে পারিনি। অনেকে অনেক জায়গা থেকে ফোন দিচ্ছেন বা ওটা ধরতে পারিনি, কেউ কিছু মনে করবেন না। কারণ আজকে হলো কেনাকাটা করতে হবে অনেক কিছু, অ্যাডাপ্টার কিনতে হবে, খাবার কিনতে হবে, ভাত রান্না করার জন্য রাইস কুকার, এইগুলো নিতে হবে। তো একটা ভাই, বাংলাদেশি ভাই ছিল, মুস্তাফিজুর ভাই, সে বললো যে তোমাদের আজকে 5টার দিকে দুইজন দুইজন করে নিয়ে যায়, ওইগুলা কিনে নিয়ে এসে দেবানে। সে হলো জাপানে থাকে 10 বছর ধরে। তো আজকে হলো জাপানে ফার্স্ট ডে, আমার লাইফের সব থেকে শ্রেষ্ঠ একটা দিন। কারণ কালকে আমি যখন জাপানে ঢুকছিলাম, পা দিয়েছিলাম, তখন আমি বিশ্বাসই করতে পারিনি যে আমি সত্যি সত্যি জাপানে আসতে পেরেছি বা এসেছি। এটা আমার সত্যি স্বপ্নের মতো ছিল। এখনও মনে আছে আমি একটা স্বপ্নের মধ্যে আছি, কারণ আমার বিশ্বাসই হচ্ছে না যে আমি জাপানে আসতে পেরেছি। কারণ এটা অনেকের স্বপ্ন, বাট অনেকে আসতে পারে না। কিন্তু আমি যে কীভাবে এসেছি আমি এটা নিজে বুঝতে পারছি। কারণ অনেক কষ্ট করেছি, পরিশ্রম করেছি, ধৈর্য ধরেছি। বাট সবার সেটা থাকে না। আর আর যে এটা করতে পারবে সে অবশ্যই জাপানে আসতে পারবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। জামাতা।